রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার ভূষণ। আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনও আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার প্রকৃতি। আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতিয়ার হেলমেটকে বলেন নাই, হাতুড়িকে বলেন নাই, বলেছেন আল ইলমু সালাহি, এই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয়, তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বা সংস্কারক হিসাবে এখানে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত অবস্থায় মদিনায় যাবেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আমার প্রিয় মক্কাবাসী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নির্দেশ না দিতেন, আমি আপনাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতাম না, আমি আবার আসবো আপনাদের কাছে। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। অথচ তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয় কেন? দেশপ্রেমের সবক নিতে হলো তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন, মাদ্রাসায় পড়া, আমি তো মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছি, আমার শ্রদ্ধেয় ওলামা কেরামগণ এখানে আছেন। মাদ্রাসায় পড়ে আমরা শুধুমাত্র একটা রচনা লিখতাম, সংস্কারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, আমরা ওই রচনা পর্যন্তই শেষ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্তমান শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, মাদ্রাসায় যদি কেউ কামিল পাশ করে এবং কয়েক সাবজেক্টে যদি সে কামিল করে, তারপরও পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস জানার, বুঝার এবং তা মেনে চলার সিলেবাস কারিকুলাম আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা কারিকুলামে আসলে আছে কিনা? নাই, করতে দেওয়া হবে না। আমি মাঝে মধ্যে খেয়াল করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসাটা আমরা ধারণ করি, সারা বছর আমরা আমাদের দলের নেতা, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দলের কর্তা ব্যক্তি যারা, তাদের নাম স্মরণ করতে করতে আমাদের জীবন চলে যায়। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ ধারণ করে বলা হয়েছে একটা গোটা মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়া যায়, তার নাম একবার যাদের মুখে উচ্চারিত হয় না, তারাই আবার এই রবিউল আউয়াল আসলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি অনুসরণের মধ্যেই কেবল আমাদের শান্তি নিহিত আছে। এর চেয়ে পৃথিবীতে বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার ভূষণ। আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনও আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার প্রকৃতি। আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতিয়ার হেলমেটকে বলেন নাই,
হাতুড়িকে বলেন নাই, বলেছেন আল ইলমু সালাহি, এই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই জ্ঞানকে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি। সংস্কারের আজকে যে আলোচনা আমাদের মধ্যে বারবার এসেছিল, সেই সংস্কার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজিলের 5 দফা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। সেই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষের তৈরি করা চিন্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার যতক্ষণ সমন্বয় না হবে ততক্ষণ একটা জাতির পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা 2008-এ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু এই প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হই আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আসুন সেই ভাগ্যের পরিবর্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই যেন আমাদের জীবন পরিবর্তনের মাইল ফলক হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।